নেওয়া হয়েছে। আমরা এ পর্যায়ে পরবর্তী ঘোষণা না এক পাশে আপনারা একটু কিনে রাখেন। নেওয়া হয়েছে। দুঃখজনক বিষয় হলো আমাদের রাঙামাটিতে এখন পর্যন্ত কিন্তু ফেসিবাদের যে চিহ্ন, যে মূর্তি তা এখন পর্যন্ত আজকে পর্যন্ত দাঁড়িয়েছিল। তো আমরা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ধাপে আমরা গিয়েছি এবং আমরা জানিয়েছি যাতে করে এই ফেসিবাদের চিহ্নটা অপসারণ করে নেই। এমনকি গত 2 দিন আগেও আমরা কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিই। দেওয়ার পরে আমরা সেখানে জানিয়ে দিলাম যে যদি ছাত্র জনতা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তার জন্য কিন্তু আপনাদেরকে দায়ী থাকতে হবে, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম পেরিয়ে গেলেও তারা কর্তৃপক্ষ কোনো প্রকারের ব্যবস্থা তারা গ্রহণ করেনি। এরপরে আমরা নতুন করে আরও 12 ঘন্টার আলটিমেটাম দিই। 12 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে সেই সময় ফুরিয়ে যায়, কর্তৃপক্ষ কোনো প্রকারের ব্যবস্থা নেয় না। তো এই যে বিপ্লবী ছাত্র জনতা আছে, রাঙামাটির যে সাধারণ মানুষ আছে, ফেসিস্ট বিরোধী যে শক্তিগুলো আছে, তারা একত্রিত হয়ে তারা আর তাদের ধৈর্যের বাঁধ এক হিসেবে ভেঙে গিয়েছে, যার পরিণতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূর্তি আজকে ভাঙার জন্য সকলে একত্রিত হয়ে গেছে। তো এই রাঙামাটি থেকে যে ফেসিস্টের যে মূর্তি আছে সেটা অপসারণ করার জন্য বিপ্লবী ছাত্র জনতা রাঙামাটিবাসী সকলেই আজকে একত্রিত হয়েছে, যাতে করে বাংলাদেশে কখনোই কোনো সময় যাতে করে এ থেকে শিক্ষা নিয়ে যে ফেসিস্ট যদি কেউ হয়ে থাকে তার পরিণতি কেমন হতে পারে, ফেসিস্ট যদি কেউ নতুনভাবে হয় তার পরিণতি কেমন হতে পারে, আজকে সেখান থেকে আশা করি সকলে শিক্ষা নেবে। ভবিষ্যতে যাতে করে এমন কোনো সরকার, এমন কোনো রাষ্ট্রনায়ক বাংলাদেশে না আসবে যে ফেসিজম যে কায়েম করবে এবং বাংলাদেশের জনগণের উপরে জুলুম করবে। তো আমরা সকলেই আজকের এই বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো ফেসিস্ট জন্ম নেবে না, যে বাংলাদেশে নতুন করে কোনো ছাত্র জনতা একত্রিত হয়ে এরকম কোনো মুক্তি ভাঙতে হবে না। আমরা সকলেই স্বাধীন, সার্বভৌম একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।